তারপরে মমতা ব্যানার্জি মুসলমানদের সঙ্গে যে বিশ্বাসঘাতকতা, যে মিথ্যাচার করেছে, এবং আমাদের মতো ওয়ার্কার, আমি কংগ্রেসের রানিং এমএলএ পদ তুচ্ছ করে ছেড়ে দিয়ে আমি যখন ওর হাত ধরেছি, তারপরে এই ভাইপো তার নির্দেশে এই পার্থ চট্টোপাধ্যায় জেলখাটা আসামি, যাকে এবছর টিকিট দেয়নি, আর একজন জেলখাটাকে টিকিট দিয়েছিল, হেরে ভোটটা হয়েছে। আজকে বুদ্ধবাবু যেভাবে 2011-তে, এখানকেও আমি অত্যন্ত স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি যে বাংলার বিজেপি মানুষের যে সমর্থন পেয়েছে। আমার টার্গেট মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরের 6টা এমপি সিটে আমি আমার আমজনতা উন্নয়ন পার্টির লড়াই করব। আর বিজেপিকে অনুরোধ করব, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অহংকারী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তাদের দলের যারা এমপি, ইতিমধ্যেই 29 আসার আগেই অনেক এমপি তাদের লাইন দেবে, চার্টার বিমান ধরবে, সেটা তো দেখতে পাবে সবাই। কিন্তু টার্গেট এদেরকে পার্লামেন্ট ইলেকশনে বিজেপি নেতৃত্ব যেন কোনো ছাড় না দেয়। এখান থেকে বিজেপি 30টা সিট জিততে হবে। তারা 18টা জিতেছিল 2019-এ, তারপরে নেমে এসছে 2024-এ 12। আগামী দিনে এই যে মমতা ব্যানার্জি এখন অখিলেশকে ডেকে নিয়েছে, কেজরিওয়ালকে ডেকে নিয়েছে, আর রাহুল গান্ধীর যে দ্বিচারিতা, একদিকে রাহুল গান্ধী পশ্চিমবাংলার মানুষকে 50 বছর যারা পশ্চিমবাংলার মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে, তারা একদিকে অল আউট লড়াই করার নামে যে লড়াই করেছিল, গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে কংগ্রেস দলের কি ভোট পাচ্ছেন, এটা আবার একবার নতুন করে প্রমাণ হলো। মুর্শিদাবাদেই 2টো খাতা খুলেছে, ফারাক্কা আর রানীনগর, সেটাও হুমায়ুন কবিরের দৌলতে। তা না হলে গোটা পশ্চিমবাংলায় কংগ্রেস খাতা খুলতে পারতো না, সিপিএমও খুলতে পারতো না। যেটা ডোমকলে খাতা খুলেছে সেটাও হুমায়ুন কবিরের দৌলতে, কারণ হুমায়ুন কবির এই সরকারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছিল। আমাকে যে অসম্মান, অপমান মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি আর ফিয়াদ হাকিমরা করেছিল, তার যোগ্য জবাব পেয়েছে। আমার একটাই টার্গেট ছিল, অহংকারী মমতা ব্যানার্জিকে বাংলার মস্তক থেকে সরাতে হবে। আমি মহান আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুকরিয়া জানাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মিথ্যাচারী, অত্যাচারী শাসন থেকে বাংলার মানুষকে মহান আল্লাহ তাআলা বা যিনি ভগবান, তিনারা বাংলার 11 কোটি মানুষকে তাদের অত্যাচারের হাত থেকে মুক্তি দিয়েছে। আমি ইতিমধ্যে কালকে রেজিনগর সিটে আন্ডারে আমার বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে গঙ্গা বক্ষের ঠিক পাশে একটা বিরাট মাঠ আছে, 15 বিঘার মাঠ। এই অ্যান্ডারসন রাইট কোম্পানির নামে জায়গা। 84 বছর আগে অ্যান্ডারসন রাইট কোম্পানি এখান থেকে ছেড়ে কানাডা চলে গেছে। ওই মাঠটা আমাদের বাড়ির সন্নিকট মাঠ, ওখানে একটা আশ্রম আছে। বাকি 13 বিঘাতে আমাদের যে মাঠ, সেই মাঠে সকালবেলায় উঠে আমরা শরীর চর্চা করতে যাই। হিন্দু মুসলমান সবাই, মা বোনেরা, ইয়ং ছেলেরা সবাই যায় সেই মাঠে। কালকে আমি সামিয়ানা খাটিয়ে, প্যান্ডেল খাটিয়ে সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত 10,000 কর্মীদের, আমজনতা উন্নয়ন পার্টির কর্মীদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি 70 রেজিনগর আমি রিজাইন করব আগামী 15ই মে, এবং তারপরে আমি নওদা বিধানসভা কেন্দ্রের এমএলএ হিসাবে স্পিকার মহোদয়ের কাছে শপথ নেব। এবং বাই ইলেকশন যেদিনই ঘোষণা হবে তার আগেই আমি কালকে ঘোষণা করে দিচ্ছি যে আমার একটাই ছেলে, একটা মেয়ে। মেয়েদের পিছনেও এই সরকার প্রচণ্ডভাবে লেগেছিল। আপনারা জানেন, লালগোলায় আমার মেয়ের বিয়ে দিয়েছি 2017 সালের 22শে জানুয়ারি। তারা ব্যক্তিগতভাবে তারা অনেক সম্ভ্রান্ত পরিবারে বিলং করে। আমার বিয়ের যে আব্বা, তিনি 3 বারের হাজি, ইনি স্কুল মাস্টার ছিলেন, তিনি ডাক্তার,
তো তিনার পরিবারে আমি মেয়ের বিয়ে দিয়েছিলাম, তাদের 15,53,597 টাকার সম্পত্তি অযাচিতভাবে। স্বাভাবিক নিয়মেই নতুন সরকার গঠন হলে সেই সরকার তার ভবিষ্যৎ কর্মকাণ্ড কি হবে না হবে তা নির্ধারণ করে। বর্ডার এলাকায় বিএসএফের জন্য যাতে জমি সমস্যা না হয় সেটা তারা দেখবে বা তার ব্যবস্থা করবে। আমরা চাইবো উভয় দেশের মধ্যে চলাফেরা করতে যাতে মানুষের অসুবিধা না হয়, সেই সঙ্গে আমাদের সীমান্ত যেন সুরক্ষিত থাকে। বাকি এতদিন পশ্চিমবঙ্গে রাজ্য এবং কেন্দ্রের সংঘাতে অনেক প্রকল্প চালু হয়নি, কোনো প্রকল্পের নাম বদল করা হয়নি, পশ্চিমবঙ্গের রাজকোষ খালি হয়ে গেছে। পশ্চিমবঙ্গ আজ ভারতবর্ষে দ্বিতীয় ঋণগ্রস্ত রাজ্যে রূপান্তরিত হয়েছে। ভারতবর্ষের 16তম স্থান দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গের মাথাপিছু আয়। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যারা সরকার চালাবে তাদের কাছে পশ্চিমবঙ্গের মানুষ অনেক কিছু প্রত্যাশা করে। তবে নতুন কোনো প্রকল্প তারা তো ঘোষণা করেনি। যে সমস্ত প্রকল্প কেন্দ্রে আছে সেই প্রকল্পগুলোকেই বাংলায় বলছে এগুলো চালু হবে। আর বাংলায় যে সমস্ত প্রকল্প ভিন্ন ভিন্ন নামে পশ্চিমবঙ্গ সরকার রেখেছিল সেইগুলো বেশিরভাগ হয়তো থাকবে না। আর সেই সঙ্গে কি হবে, পশ্চিমবঙ্গে যে প্রকল্পগুলো ছিল সেগুলোর টাকার পরিমাণ বাড়ানো হবে। আগেই মুর্শিদাবাদের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে এবং বাংলার মুখ্যমন্ত্রীর কাছে একটা এয়ারপোর্ট, গঙ্গা ভাঙন প্রকল্পে আরো টাকা বন্টন, আরো টাকা দেওয়া হোক। এবং সেই সঙ্গে আমি রেলমন্ত্রী থাকা অবস্থায় এই মুর্শিদাবাদ জেলায় সেল এবং রেল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, রেল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এই দুটো সংগঠন, দুটোই কেন্দ্রীয় সরকারের দুটো দপ্তরকে সঙ্গে নিয়ে মুর্শিদাবাদ জেলায় আমি একটা রেল কোচ ফ্যাক্টরি করবার ব্যবস্থা করেছিলাম। সেল অ্যান্ড রেল অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড আর রেল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, এই দুটো যৌথ উদ্যোগে মুর্শিদাবাদ জেলায় একটা রেল কোচ ফ্যাক্টরি করা হোক। তাহলে বেকারদের জন্য একটা বড় সুযোগ তৈরি করা যাবে। সেই সঙ্গে একটা ছোট এয়ারপোর্ট করা হোক, তাহলে আমার জেলার প্রভূত উন্নতি হবার সম্ভাবনা আছে। এবং সেই সঙ্গে গঙ্গা পদ্মা ভাঙনকে স্থায়ীভাবে রক্ষা করার জন্য ব্যবস্থা করা হোক। এবং তার পাশাপাশি পাট, মুর্শিদাবাদ জেলা ভারতবর্ষের সব থেকে বেশি পাট উৎপাদন করে, তাই পাটজাত শিল্প করার জন্য মুর্শিদাবাদ জেলাকে সুযোগ দেওয়া হোক। আপাতত সেই সঙ্গে মুর্শিদাবাদ জেলা হচ্ছে ট্রেজার ট্রোভ অফ হিস্ট্রি অর্থাৎ ইতিহাসের আকরখনি, তাই মুর্শিদাবাদ জেলাকে সামনে রেখে পর্যটন ব্যবস্থাকে প্রভূত উন্নত করা যেতে পারে। সেদের জেলায় সেই সমস্ত পরিকাঠামোকে কাজে লাগিয়ে আরো বেশি পর্যটনে মনোযোগ দেওয়া হোক, পর্যটনে আরো বেশি বিনিয়োগ করা হোক। পর্যটনকে সেই মুর্শিদাবাদ জেলায় আরো আকর্ষণীয় করার জন্য কোনো সরকারি প্রকল্প বা সরকারি ইনসেন্টিভ দেওয়া হোক, এই দাবি আমার থাকলো।